পুজো মানেই নীল আকাশের ক্যানভাসে পেঁজা তুলোর মেঘের ভেসে চলা। পুজো মানে ঢাকের বাদ্যি, কাশের বনে মিষ্টি হাওয়া। পুজো মানেই নতুন জামা কেনাকাটা, গয়নাগাটি, ব্যাগপত্র সমস্ত কিছু। আর পুজো মানেই 5 দিন ব্যাপী স্বপ্নের মেয়েবেলার জমজমাট পুজোর হাট। আজকে আমরা একই ফ্রেমে রয়েছি স্বপ্নের মেয়েবেলার দশভূজাদের সঙ্গে। আড্ডা দেব তাদের সঙ্গে, জানবো তাদের আসন্ন মেলা প্রসঙ্গে এবং এবছরের মেলার বিশেষ কি কি আকর্ষণ থাকছে তাও জেনে নেব তাদের থেকে। আমার সঙ্গে রয়েছেন আমাদের সবার প্রিয় সঞ্জুলাদি। প্রথমেই সঞ্জুলাদির কাছে জানতে চাইবো যে পুজোর হাট জমজমাট এই বছর কবে থেকে বসছে, কোথায় বসছে? আমাদের পুজোর হাট জমজমাট মেলা 3 থেকে 7 সেপ্টেম্বর। আর আমাদের একটাই মেলা মানে জায়গায় হয়, তরুণ তীর্থ প্রাঙ্গণ, সেটেলমেন্ট মোড়, একদম মেন রোডের গায়ে তরুণ তীর্থ মাঠ। সেখানেই আমাদের পুজোর হাট জমজমাট। এটা 4র্থ বর্ষ, 4 নম্বর মানে পুজোর মেলা 4 নম্বর এটা আমাদের। তা একদম জমজমাট মেলা আর কি, 3 থেকে 7 সেপ্টেম্বর। সঞ্জুলাদি এবং মেলার আরেক উদ্যোক্তা নবনীতাদির কাছে এবার একটু জানতে চাইবো যে এবছরের মেলায় কি কি বিশেষ আকর্ষণ থাকছে, মানে যেটা আমরা কোথাও পাবো না সেটা আমরা স্বপ্নের মেয়েবেলার মেলাতে এসে পাই। তো এইবারে আমরা কি কি পাচ্ছি? স্বপ্নের মেয়েবেলার মেলা মানে কিন্তু মেলা প্রচুর হয়, কিন্তু স্বপ্নের মেলার বিশেষত্ব হচ্ছে আমরা চেষ্টা করি যে জিনিসগুলো আমরা সচরাচর বাজারে হাতের কাছে মানে সহজে পাই না বা হারিয়ে যাওয়া জিনিস তুলে আনার। আমাদের মেলায় এবারেও থাকছে নকশি কাঁথা, পটচিত্র থাকছে। এবার যেটা থাকছে রূপোর গয়না, একদম খাঁটি যে হলমার্ক রূপো, সেই রূপোর গয়না, মানে কোনো রেপ্লিকা নয়, একদম খাঁটি রূপোর গয়না। তারপরে কাঁথা স্টিচের কাজ, পিওর ধনেখালি শাড়ি, সিল্ক, পিওর সিল্ক থাকে। তাছাড়া খাবারের দিকটা দিদি বলবে, আমি জিনিসগুলো বলি। পটচিত্র থাকে, হাতে আঁকা ছাতা, হাতে তৈরি জুটের ওপর নানা ধরনের কারুকার্য করা ব্যাগ, শাড়ি, কুর্তি, নাইটি, বেডশিট। এটা পুজোতে শাড়ি কুর্তি তো লাগেই, সেগুলো তো প্রচুর থাকে, মানে সে ছাড়াও বলছি শাড়ি, কুর্তি, নাইটি, বেডশিট, ব্লাউজ। এবারে মেলার আমাদের থাকছে ফ্রেশ মাশরুম মেলাতে, সেটাও আমরা এবার রাখছি। তো জমজমাট মেলা মানে আমরা চেষ্টা করি এবং পশ্চিমবঙ্গের সমস্ত মানে জায়গার জিনিসপত্র রাখার, শান্তিনিকেতন, বিষ্ণুপুর, এদিকে পটচিত্র মেদিনীপুরের, মানে যেগুলো বিখ্যাত সেই জায়গাগুলো জিনিস আমাদের রাখার চেষ্টা করা। হাতে আমাদের মেলাতে শুধু কেনাকাটা না, থাকে পেট পুজোরও একটা আয়োজন এবং হাতের তৈরি টাটকা খাবার সমস্ত পাওয়া যায় মেলাতে। মুগের জিলেপি, বাবরসা, তাছাড়া হ্যান্ডমেড বিভিন্ন চকলেট, কেক, পেস্ট্রি। তার সঙ্গে গরম পড়েছে, অনেকেই বাইরে থেকে দিনের বেলা এসে মেলা ঘুরে যান, তাদের যাতে একটু গলা ভেজাবারও মতো ব্যবস্থা থাকে, তারা যাতে একটু গরমে গলা ভিজে শান্তি পান। বিভিন্ন রকমের ড্রিঙ্কস, বিভিন্ন রকমের লস্যি, প্রচুর আইটেম থাকে। তারপর সন্ধ্যাবেলা তো বাচ্চাদের জন্য চিকেনের বিভিন্ন রকম আইটেম, আজকালকার বাচ্চারা যেসব পছন্দ করে, পেস্ট্রি, পিজা, এগুলোও থাকছে। আজকে এক ফ্রেমে কিন্তু আরো অনেক দিদিরা রয়েছেন, একটু সবার সাথে পরিচয় করব এবং জানতে চাইবো যে এইবারে যে পুজোর হাট জমজমাট সেখানে সেই দিদিরা থাকছেন কিনা বা কি সম্ভার থাকছে সবটা। যারা রয়েছেন তারা প্রত্যেকেই স্বপ্নের মেয়েবেলার এক একজন সম্পদ, কারণ তারা রয়েছেন বলেই এই পুজোর হাট মেলা জমজমাট এটা আমি বলতে পারি, বা আমরা আবারও উদ্যোগ নিতে পারি, তারা থাকেন বলেই। তো পায়েলকে দিয়ে শুরু করি। পায়েল রয়েছে, পায়েলের বৌরানী বুটিকের কালেকশন নিয়ে দারুণ কালেকশন, কথা বলবো পায়েলের সঙ্গে। নমস্কার। এই পুজোর হাট জমজমাট মেলায় আমি প্রতি বছরই আসি। এই মেলা আমি করি, যতবার হয় রেসপন্সও খুব ভালো পাই কাস্টমারদের কাছ থেকে। আর সমস্ত রকমের শাড়ি আমার কাছে থাকছে, একদম কম প্রাইস হচ্ছে 350 টাকা থেকে। এরপরে নাইটির কিছু কালেকশন থাকছে, ব্লাউজ থাকছে। এই মেলা করে আমার খুব ভালো লাগে। চলে যাব আমাদের স্বপ্নের মেয়েবেলার অনেক পুরনো সেলার আমাদের বৈশাখীদির কাছে। বৈশাখীদির তার শ্রী গোপাল বস্ত্রালয়ের ব্যাপারে কিছু বলো, কি কি থাকছে তোমার এবারে মেলায় নতুন? নমস্কার, আমি বৈশাখী গড়াই, শ্রী গোপাল আমার প্রতিষ্ঠানের নাম। আমার এখানে তুমি এভরিথিং জিনিস পাবে, স্কার্ট, প্লাজো সব রকম পাবে, শাড়িরও পাবে, বুটিকের কালেকশন পাবে, আমার নিজের হাতে স্টিচের কোনো সব আইটেম পাবে। এগুলো আমার হচ্ছে, আমার এটা বলতে পারো আমার নিজস্ব, মানে আমি নিজে তৈরি করতে পারি। একটা সময় আমি অনেক কাজ করেছি। সরি, আমার চোখে জল চলে আসছে।
বৈশাখী প্রথম আমি বলি, বৈশাখী প্রথম আমার বাড়িতে তার নিজের করা দুটো মানে শাল শীতের সময় নিয়ে এসে দেখিয়েছিলেন যে আমি এরকম কাজ করি, আমি একটু তুমি যে মেলা করো তাতে কি একটু আমাকে একটা স্টল দেবে, সেটা প্রথমবার। তারপরে আমার তো এত ভালো লেগেছিল সত্যি, মানে পুরো ভরপুর কাজ কাশ্মীরি স্টিচ থেকে, মানে সত্যিই ভালো কাজ করে। এবার আমি নিশ্চয়ই এত ভালো কাজ করো তুমি, নিশ্চয়ই তোমার মানে অ্যাটলিস্ট কতটা সেল হবে, আমি প্রথম স্টল দিচ্ছেন আমি জানি না, কিন্তু তোমার এই কাজগুলো মানুষের কাছে পৌঁছোক। তারপরে তো বৈশাখীদি হাত সেজে ধরেছে আর ছাড়েনি। আমার এখান থেকে অনেকটা এগোনা, মানে আমি এখান থেকে অনেক সাড়া পেয়েছি এই সঞ্জুলার হাত ধরে। আর নবনীতা আর একজন নেই, অজন্তা সরি, অনেকটা সাড়া পেয়েছি এদের কাছে। আমি ফিডব্যাক খুব ভালো, এরা তো খুব ভালো মানুষ, এদের তুলনা হয় না। বৈশাখীদির পাশে রয়েছে তানিয়া। তানিয়া একদম নতুন শুরু করেছে, কিন্তু শুরুটা অসাধারণ ভাবে করেছে। ওর একটা ছোট্ট বাচ্চা, তাকে সামলে সে যে এই উদ্যোগটাতে সামিল হয়েছে, সেজন্য প্রথমেই ওকে কুর্নিশ। তারপর বল তোর ব্যাপারে একটু। নমস্কার, আমি মধুচন্দা। আমি জাস্ট ডাকনাম তানিয়া, সবাই তানিয়া বলেই চেনে। তো আমার জাস্ট এই কিছু মাস হলো আমি স্টার্ট করেছি। তো এর আগে তো নানান কাজের সাথে যুক্ত ছিলাম, কিন্তু এই বিজনেস ব্যাপারটা এই প্রথম স্টার্ট করা আমার কাছে। তো আমি বিজনেস স্টার্ট করার প্রথমেই আমার এরকম একটা ব্যাপার ছিল যে আমি সঞ্জুলাদির সাথে একটা মেলা করব। তো এইটাই আমার প্রথম মেলা। আমার কাছে একদম শাড়ি, বেড কাভার, কমফোর্টার সব রকম পাবেন। প্রথম হচ্ছে মানে যেটা আমি বলি যে কমফোর্টারটা মানে আমি একদম নর্মাল প্রাইসের মধ্যে, খুব রিজনেবল প্রাইসের মধ্যে খুব ইউজেবল একটা জিনিস রেখেছি। আর শাড়ির নানান সম্ভার আছে, প্রথম স্টার্ট করেছি। তো আশা করি সবার ভালো লাগবে, সবাই আসবেন এই মেলাটাতে। এইবার আলাপ করে নেব স্বপ্নের মেলার আর এক নতুন বন্ধুর সঙ্গে। কিন্তু নতুন বন্ধু হলেও তার প্রোডাক্টটা এত ইউনিক, আমার নিজেরই শুনে প্রথমবার খুব ভালো লেগেছিল যে আস্তে আস্তে এই সমস্ত কিছু স্বপ্নের মেলার পুজোর হাট জমজমাট মেলার আঙিনায় চলে আসছে। ওর নাম হচ্ছে চন্দনা। চন্দনার প্রোডাক্ট হচ্ছে খাঁটি রূপোর গয়না। এখন ওই হলমার্ক রূপোর গয়না, যেগুলো সহজে কালো হয় না, একদম চকচকে থাকে, সেই রূপোর নানান ধরনের গয়না, কানের দুল, হার, শাঁখা পলা, এই সমস্ত কিছুর নতুন ব্যবসা শুরু করেছে ও। ওর কাছে আরও একটু ডিটেলসে শুনবো যে ওর প্রোডাক্ট স্বপ্নের মেলায় কি কি থাকছে এবং কিরকম কিভাবে ও শুরু করেছে, সেটা একটু শুনে নেব। নমস্কার, আমি চন্দনা। স্বপ্নের মেয়েবেলাতে আমি থাকবো 3 থেকে 7 তারিখ রূপোর রূপকথা নিয়ে, যাতে আমি আপনাদেরকে একেবারেই নতুন একটি বিষয়ের সাথে অভিজ্ঞতা করানোর আপাতত আমি চেষ্টা করব। যে যা কিছুই আপনারা ওখানে পাবেন পুরোপুরি রূপোর হলমার্কের গয়না পাবেন, 92.5 হলমার্কের গয়না পাবেন, যেগুলো শুধুমাত্র সাবেকি গয়না তা বলবো না, আধুনিকতাটাকেও সেইভাবেই বহন করে। আর এখনকার যারা একেবারেই কি বলবো, যারা মডার্ন সাজতে ভালোবাসে তাদের জন্য যেমন থাকবে, সেরকমই যারা ঐতিহ্যবাহী গয়না পছন্দ করে তাদের জন্য সেইভাবেই থাকবে। সব ধরনের কালেকশন থাকবে এবং সেগুলোকে দেখতে হলে আপনাদেরকে অবশ্যই আসতে হবে এই এক্সিবিশনে। আর তার থেকেও বড় কথা, আমার মনে হয় এই বছরের পুজোর সব থেকে ভালো অভিজ্ঞতা পাবেন আপনারা যদি ওগুলোকে একবার হাতের সামনে ভালোভাবে দেখে অনুভব করতে পারেন। কারণ আমি তো অ্যাসিওর করতে পারি আপনাদের সবার ভালো লাগবেই। এতটাই সুন্দর সুন্দর গয়না নিয়ে আমি হাজির থাকবো, আর আপনাদের আশাটা কাম্য। রূপোর রূপকথার পরে এবার আমরা চলে যাব লাভ অ্যাট ফার্স্ট বাইটের অরিজিতার কাছে। অরিজিতার সঙ্গেও স্বপ্নের মেলার সম্পর্ক সেই প্রায় শুরুর দিন থেকে, বোধহয় 10টার বেশি মেলা হয়ে গেছে স্বপ্নের মেলার সঙ্গে। তো আলাদা করে ওদের পরিচিতি দেওয়ার কিছু নেই, ওরা নিজেদের কাজে, নিজেদের খাবারের গুণে। লাভ এট ফার্স্ট বাইট কথাটা শুনে নিশ্চয়ই আপনারা যারা ওকে চেনেন না এখনো, তারা বুঝতেই পারছেন যে ও খাবারেরই দোকান। তো আলাদা করে বলার ওকে নেই, কিছু নেই, দুর্দান্ত খাবার বানায়, কেক, পেস্ট্রি। ওর কাছেই শুনবো আর কি কি রাখছে এবার মেলায়। নমস্কার, আমি অরিজিতা নন্দী। আমি থাকছি এবছরও আবার একইভাবে আমাদের স্বপ্নের মেয়েবেলার যে নতুন পুজোর হাট জমজমাট মেলাতে থাকছি 3 থেকে 7 তারিখ, যেটা আমাদের হতে চলেছে সেই একই জায়গায় তরুণ তীর্থ মাঠে।
এবং সবাই জানি আমরা বাঙালিরা খেতে তো ভালোবাসি, তো পুজো যেমন আমাদের কাছে খুব একটা আকর্ষণীয়, এবং পেট পুজোটাও কিন্তু আমাদের বাঙালিদের কাছে একটা রসনা তৃপ্তির একটা বিশাল ভান্ডার বলা যায়। তো সেই ভান্ডারে কিন্তু আমার থেকে যেটা আপনারা পাবেন, যেগুলো আমার কাছে থাকে এবং সমস্তটাই হ্যান্ডমেড থাকে এবং ফ্রেশ থাকে, প্রত্যেক দিনেরটা কিন্তু আমরা প্রত্যেক দিনই বানাই। এবং সেই সঙ্গে যেমন সবার প্রথম যেটা পাবেন, বাচ্চাদের সব থেকে পছন্দের আইটেম যেটা চকলেট, হ্যান্ডমেড চকলেট পাবেন, এবং তার সাথে পাবেন মজিতো, যেটা ভীষণ গরমে আপনারা যখন কেনাকাটা করবেন, পুরো মেলায় ঘুরবেন, তো মাঝে মাঝে একটু তো গলা ভেজাতেই হবে, তার জন্য কিন্তু থাকছে একদম ঠান্ডা ঠান্ডা মজিতো, রিফ্রেশিং যেটাকে বলি। এবং তার সঙ্গে কিন্তু থাকছে যাদের একটু টুকটাক খেতে ইচ্ছা করবে তার জন্য থাকবে বিভিন্ন রকমের স্ন্যাক্স, এটা চিকেনেও হবে, ভেজও থাকবে, বিভিন্ন রকমের স্ন্যাক্স আইটেম থাকবে। এবং যারা মনে করছেন যে ওখান থেকে কেনাকাটা করে একবারে ভরপেট খাবার নিয়ে বাড়ি ফিরবেন, তাদের জন্যও কিন্তু সেরকম থাকছে। খাবারের মধ্যে যেমন থাকছে আপনার পোলাও চিকেন কষা, তো অবশ্যই থাকছেই এটা, এবং ওটা দুর্দান্ত বানায়, ওর পোলাও চিকেন কষার কম্বো আমরা একদম খুব ভালোভাবে ওটা তো খাই। থাকছেই। তার সঙ্গে থাকবে হ্যান্ডমেড পিৎজা, অবশ্যই পিৎজা থাকবে। তার সঙ্গে থাকবে আমার স্পেশাল, যেটা আমি নিজে মনে করি, যেটা ওখানের সকলের যেটা প্রিয়, সেটা হচ্ছে স্যান্ডউইচ। তো চিকেন ভেজ দু রকমের স্যান্ডউইচ রাখা থাকবে। এবং তার সঙ্গে তো থাকছে আরো নানান রকম আইটেম তো থাকছেই খাবারের। তো রসনা তৃপ্তিটা মেটাতে হলে অবশ্যই কিন্তু আসতে হবে, এবং সবাই আসবেন, এবং সকলেরই সেটা আশা করছি ভালোই লাগবে। এখানে যে দিদিরা রয়েছেন তাদের সঙ্গে তো আলাপ করলামই এবং তাদের কথাও জানলাম, তবে আরো নিশ্চয়ই অনেকে রয়েছেন। হ্যাঁ, আমাদের প্রায় 25 জন সেলার দিদি রয়েছেন, এবং সবাই তো ঝাড়গ্রামে থাকেন না, এবং আমাদের এই প্রোগ্রামটা কিন্তু একদম হুট করেই আমরা করেছি, সেজন্য সবার পক্ষে আসা সম্ভব হয়নি। আরো অনেক দিদিরা রয়েছেন, তাদের নানান রকমের সম্ভার রয়েছে, খাবারের স্টল আরো রয়েছে, শর্মিষ্ঠাদির খাবারের স্টল, দুপুরের খাবারও তার কাছে পাওয়া যায়, রাতের খাবারও পাওয়া যায়, মানে অরিজিতার পাশের স্টলটাই থাকে শর্মিষ্ঠাদির। এবারের মেলায় আমাদের সেই অর্থে মানে রান্না করা খাবার নয় এটা, কিন্তু সবার খুব পছন্দের একটা জিনিস বাটন মাশরুমের একটা স্টল থাকছে, যেটা অনেক সময় আমি বিভিন্ন জায়গায় পোস্ট দেখি যে বাটন মাশরুম কোথায় পাওয়া যায়। স্বপ্নের মেলায় 5 দিন কিন্তু আপনারা বাটন মাশরুম এবং প্রত্যেক দিনই ফ্রেশ মাশরুম পাবেন। এছাড়াও রয়েছে কৃষ্ণকলি শিল্পঘর, যাদের বিপুল সম্ভার রয়েছে জিনিসপত্রের, মানে নকশি কাঁথা থেকে, পটচিত্র থেকে, শান্তিনিকেতনের ব্যাগ, বিষ্ণুপুরের সিল্ক, হাতের তৈরি ছাতা রয়েছে, ঝিলিক ও হাতে গয়না বানায়, তার কাছে নানান ধরনের ক্লে জুয়েলারি বা এই সিলভার রেপ্লিকা, ব্ল্যাক পলিশ এসব থাকে। মেদিনীপুর থেকে আরও একজন দিদি আসছেন, যিনি ওই সুকন্যা তার নাম, সম্পূর্ণা জুয়েলার্স, ওই তামার ওপর সোনার 24 ক্যারেট 22 ক্যারেট সোনার জল করা যে গয়না, সেগুলো মানে অসাধারণ দেখতে, এবং গয়নাগুলো দেখে না বোঝা যায় না সেটা সোনার। মানে সোনার যা দাম হয়েছে এখন তো আমাদের পক্ষে মানে মধ্যবিত্তের নাগালের বাইরেই বেরিয়ে গেছে, সেই জায়গা থেকে ওই গয়নাগুলো খুব কাজের। এছাড়াও আরো অনেক দিদিরা রয়েছেন, শ্রাবণীদি রয়েছে, শ্রাবণী মিত্র দে, তার স্টলেও নানান ধরনের শাড়ি, কুর্তি, এই সমস্ত কিছু মিক্সড প্রোডাক্ট থাকে এবং খুব ভালো কোয়ালিটির জিনিসপত্র রাখে। কাকলি কাহালি দিদি রয়েছেন, যিনি ভীষণ গুণী একজন মানুষ, কারণ তিনিও বুটিকের কাজ নিজের হাতে তৈরি করেন, মানে নিজের হাতে পটচিত্র শাড়ির ওপর আঁকেন, ওই শাড়ি কাটা, এই শাড়ি ওই শাড়ি জুড়ে দারুণ দারুণ শাড়ি তৈরি করতে পারেন, প্যাচ ওয়ার্কের। খুব সুন্দর তার স্টলটিও, মানে বেশ অন্যরকম একটি স্টল। এছাড়া থাকছে চন্দনা দাসের স্টল থাকছে, যে সমস্ত বাচ্চাদের আইটেম রাখে, মানে একদম ছোট থেকে 10, 11, 12 বছর অব্দি বাচ্চাদের জামা কাপড়, গরমে পরার ড্রেস। হ্যাঁ, মানে আমাদের মেলায় কিন্তু শুধু যে মানে মেয়েদের এক্সিবিশন মানে আমরা বুঝি যে শুধু শাড়ি কুর্তি পাওয়া যায়, সেরকম না। আমাদের ছেলেদের ওই লেখা টি শার্ট থেকে, কাঁথা স্টিচ করা পাঞ্জাবি থেকে, একদম ছোট বাচ্চাদের জামা কাপড় থেকে সমস্তটাই আমাদের মেলায় কিন্তু থাকছে। এছাড়া থাকছে ইন্দিরাদির স্টল। ইন্দিরাদির সঙ্গেও আমাদের প্রায় দ্বিতীয় মেলা থেকেই পথ চলা, এবং সেই পথ চলা এখনো অটুট। আমাদের প্রত্যেকটি মেলাতে ইন্দিরাদির স্টল থাকে। ইন্দিরাদির স্টলে থাকে বেডশিটটাই ওর মেন, আর থাকে নাইটি, এখন কুর্তিও ইন্দিরাদি করছে, খুব সিলেক্টিভ কিন্তু খুব সুন্দর এবং খুব ভালো রিভিউ ইন্দিরাদিরও। আর অরুন্ধতী কাকিমা থাকেন আমাদের,
মানে আগের বার মেলাতে আমরা একটা তাকে নিয়ে তিনি স্কুটিতে করে আসছেন, সেটা খুব ভাইরাল হয়েছিল। মানে তার 70-এর ওপরে বয়স, কিন্তু এখনো তিনি মানে যুবতী এটাই বলা যায়। মানে একদম আমাদের সঙ্গে একদম হই হুল্লোড় করে বসে থাকেন, কি সেল হলো কত হলো তার কোনো চিন্তা থাকে না। তার একটি স্টল থাকছে চন্দনা সিট, যিনি মানে বলতেই হয় খুব কিছুদিন আগে ব্রেন টিউমার হয়েছিল, সেখান থেকে সেই জায়গা থেকে উঠে এসে তিনি মনের জোর রেখেছেন এবং স্টল দিচ্ছেন। তার সঙ্গে থাকেন তার দিদি সরস্বতী দি, তিনি এবারে আলাদা করে একটি স্টল দিচ্ছেন। সে ওদের স্টলে ওই সমস্ত কিছু মানে পুজোয় পরার মতো শাড়ি, কুর্তি, নাইটি এই সমস্ত কিছু থাকে। কাকলিদির কাছে দুর্দান্ত সব মানে মেয়েদের জিনিসপত্র, মানে ওই হাল ফ্যাশনের যে পোশাক সেসব পাওয়া যায়, ধুতি প্যান্ট, পালাজো, স্কার্ট, ওই স্মোকি, এই সমস্ত নানা ধরনের জ্যাকেট, এরকম ধরনের জিনিসপত্র কাকলিদি রাখে। এবার নতুন একটি স্টল গত মেলা থেকে থাকছে দেবশ্রীজি স্টল, তার কাছেও ওই কুর্তি এই সমস্ত কিছু 2 পিস 3 পিস দুর্দান্ত, মানে আমি স্টলটা দেখেছি, খুব সুন্দর সুন্দর জিনিসপত্র তার স্টলে থাকে। ফুলন্দি সেও আমাদের অনেক পুরনো সেলার, তার কাছে গয়না, ব্যাগ এই সমস্ত কিছু মানে জিনিসপত্র থাকে। আর আমি একটু দেখেই বলি, কারণ সবার নাম করছি, কেউ যেন বাদ না পড়ে যায়। আমার প্রত্যেকে ভীষণ প্রিয় দেবারতী মাহাতো। দেবারতী মাহাতো নতুন মেদিনীপুর থেকে আসছে, সেও ক্লে গয়না তৈরি করে, খুব সুন্দর ক্লের গয়না, এবং ওই টিভির কভার, সোফার কভার এই সমস্ত কিছুর স্টল, কিন্তু সঙ্গে বেডশিট কিছু, কুশন কভার এই সমস্ত কিছুর ওর স্টল থাকছে। এমনি ক্লে জুয়েলারি ছাড়াও অন্য নানান ধরনের গয়নার সম্ভার তার কাছে থাকছে। আর থাকছে হচ্ছে কার একটা বলি না, ছবিদি ব্লাউজের মানে একদম দুর্দান্ত সম্ভার নিয়ে থাকছে ছবি মাহাতো দিদি। ছবিদের স্টল ভীষণ সুন্দর, মানে ব্লাউজের খুব ভালো সম্ভার ছবিদের কাছে রয়েছে। আর যার কথা না বললেই নয়, মহুল একটি সংস্থা যেখানে প্রান্তিক মহিলাদের তারা হাতের কাজ শেখান। সেই মহুলের খাবারের স্টল থাকে, মহুলের হাতের কাজের স্টল থাকে, মহুলের মেয়েরা গাছ তৈরি করে, নানান ধরনের গাছ বানায়, মানে বানায় অর্থে ইনডোর প্ল্যান্টটা এখন বানানোই হয়, হাতে তৈরি সেই ধরনের গাছ পাওয়া যায়। এই করে এতগুলো সেলার, সবার নামে মোটামুটি তুই সবার কথাই বললে, কিন্তু যে কথাটা বলনি সেটা হচ্ছে তোমার নিজের একটা স্টল থাকে, এবং সেই স্টল থেকে আমরা প্রত্যেকে যেরকম শাড়ি কিনি, কুর্তি কিনি, সমস্ত কিছু। আমি বেশি কিছু বলবো না, তুমি নিজে একটু বলো যে তোমার স্টলে এবার কি কি থাকে। আমারও একটা স্টল থাকে, আমার স্টলে নানা ধর পুজোর শাড়ির সম্ভার তো থাকছে, এছাড়াও ওই কুর্তি, মানে এগুলো যেগুলো একটু অন্যরকম, একটু বুটিকের কালেকশন, এরকম কালেকশনই থাকে। আমার সঙ্গে প্রচুর মানুষ জুড়ে রয়েছেন, তারা জানেন, তাই আলাদা করে আর নিজের কথা কি বলবো। মেলায় এলে আমার স্টলটিতেও একটু আসবেন, ভালো লাগবে। স্বপ্নের মেয়েমেলার আয়োজনে যতবারই আমরা কোনো উৎসব বলো বা মেলা বা এরকম মিলনায়তন বা মিলন ক্ষেত্র দেখি, সব সময় কিন্তু আমরা নতুন কিছু ভাবনা দেখতে পাই। এবং এইবারেও আমি যতটা জানি, এবং তোমাদের স্বপ্নের মেয়েবেলার ফেসবুক পোস্টের থেকেও আমরা জানতে পেরেছি যে ঘরে ঘরে মেয়েবেলা বলে একটা নতুন কিছু আসতে চলেছে, আমাদের জন্য চমক। সেই প্রসঙ্গে একটু বলো। হ্যাঁ, ঘরে ঘরে মেয়েবেলা হচ্ছে, আমরা আরও কিছু মানুষের সাথে নিজেদের যোগসূত্রটা বাড়াতে চাই, যোগাযোগটা বাড়াতে চাই। স্বপ্নের মেয়েবেলা যেন আরও, মানে স্বপ্নের মেয়েবেলার যে ভাবনা থেকে তৈরি, শুধু তো স্বপ্নের মেয়েবেলা এই মেলা বা বেচা কেনা এই বিষয়টা নয়, স্বপ্নের মেয়েবেলার পরিধিটা অনেক বৃহৎ। সেই বৃহৎ পরিধিতে আরও কিছু মানুষকে যাতে আমরা নিয়ে আসতে পারি, সেজন্য বিভিন্ন জায়গায় স্বপ্নের মেয়েবেলার বিভিন্ন এবং এই পৌঁছানোর মাধ্যম হিসেবে আমরা বিভিন্ন খেলা, মজার খেলাকে বেছে নিয়েছি। ঝাড়গ্রামের বিভিন্ন জায়গায় আমরা প্ল্যান করেছি যে জনসংযোগ বাড়ানোর জন্য বিভিন্ন ধরনের খেলা, এবং যদি কি কোনো প্রতিভা লুকিয়ে থাকে, হয়তো সবসময় এখন অনেক প্রোগ্রাম হচ্ছে, তবুও একদম ঘরোয়াভাবে যদি কাউকে আমরা তুলে আনতে পারি, সেই জায়গাগুলো দেখার। এবং আমরা গতবার মেয়েবেলা সেরা রাঁধুনি, যেটা সাথিস কিচেন প্রেজেন্ট করেছিল, মেয়েবেলা সেরা রাঁধুনি প্রতিযোগিতায় পেয়েছি এরকম কিছু মানুষকে যারা সারা জীবন শুধু রান্নাই করে গেছেন, তাদের এবং সেই রান্না কি অসাধারণ জায়গায় মানে পৌঁছতে পারে, সেই খাবারগুলো খেয়ে আমরা দেখেছি। কিন্তু মানে এরকম একটা প্ল্যাটফর্ম, একদম একটা মফস্বলে, যেখানে তার সেই সারা জীবনের প্রত্যেক দিনের মানে দৈনন্দিন জীবনের
একঘেয়েমিটাকেই আমরা মানে তুলে এনে সেটাকেই মানে একটু সাজিয়ে গুছিয়ে সবার সামনে পরিবেশন করার চেষ্টা করা। তো এই ক্ষেত্রেও তাই, যে শুধু তো রান্না না, অনেকের মধ্যে আরো অনেক মেয়েদের মধ্যে প্রতিভা থাকে নাচ গান বাদ দিয়েও। কেউ দারুণ মানে হাতের কাজ করেন, কেউ সেলাই ফোড়াই করেন, গয়না বানান, যেগুলো আমাদের মানে হাতের চোখের সামনে সবসময় আসে না। কেউ খুব ভালো বিয়ের আগে গান করতেন, তারপরে 20 বছর তার গান বন্ধ হয়ে গেছে, কিন্তু তার গলাটা থেকে গেছে, তার সাধনাটা ভেতরে ভেতরে থেকে গেছে। সেরকম কোনো গলা যদি খুঁজে আনতে পারি। কেউ 20 বছর আগে ভালো নাচ করতেন। আমরা যখন স্বপ্নের মেয়েবেলা শুরু করি না, মনে আছে একজন হারমোনিয়াম কিনে ফেলেছিলেন। আমরা তখন কিন্তু এই প্রোগ্রামগুলো মানে অনলাইনে করতাম, যেহেতু কোভিডের সময়, যে কিছুই আসলে হারিয়ে যায় না, সবটাই আমাদের থেকে যায়। স্বপ্নের মেয়েবেলা চাই সেই বন্ধ দরজাটাকে একটু ফাঁক করে তাতে যেন অনেকখানি খোলা হাওয়া ঢুকিয়ে দেওয়া যায়, যাতে প্রাণ ভরে সংসারের ওই 4টে দেওয়ালে অনেক সময় অনেক মহিলা আমাকে দিদিরা বলেছেন যে বড্ড দমবন্ধ লাগে। সেই দমবন্ধ জীবনটাই যদি একটু খুশির হাওয়া আমরা ছড়িয়ে দিতে পারি, সেটাই স্বপ্নের মেয়েবেলার এই সমস্ত কিছুর মধ্যে সবচেয়ে বড় প্রাপ্তি হবে। তো সেটাই ঘরে ঘরে মেয়েবেলার ঘরে ঘরে পৌঁছতে চাইছে স্বপ্নের মেয়েবেলা। এবং ঝাড়গ্রামবাসীকে বলবো এই উদ্যোগে আপনারা সামিল হবেন। আমরা অবশ্যই আমার এবং স্বপ্নের মেয়েবেলার যে ফেসবুক প্রোফাইল, এই দিদিদের সবার প্রোফাইলেই আমাদের এই কোথায় কবে কী ধরনের খেলা থাকছে, তো সেটার আমরা একটা যে ছক পরিকল্পনা যেটা থাকবে সেটা আপনাদেরকে আপনাদেরকে খুব তাড়াতাড়ি জানিয়ে দেব। এবং কোথায় কোথায় কি ধরনের প্রোগ্রাম হচ্ছে, আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই কিন্তু আপনাদের সঙ্গে আমাদের এই যোগাযোগটাকে আরো দৃঢ় করতে সাহায্য করবে। এবং এই ধরনের খেলা কিন্তু আমাদের এই শহরে একদম প্রথম। মানে আমি আমার ছোটবেলা থেকে বা মেয়েবেলা থেকে এইরকম কিছু কখনো এক্সপিরিয়েন্স করিনি। তো একদম নতুন, প্রথমবার এরকম কিছু হতে চলেছে। তো আমরা তো প্রত্যেকেই ভীষণ এক্সাইটেড এবং চাইবো আপনারা প্রত্যেকে এই ধরনের আয়োজনে সামিল হন। কারণ আমাদের অপূর্ণ শখ বা কোথাও হারিয়ে যাওয়া যে ভালো লাগাগুলো, সেগুলো বোধহয় এভাবেই আমরা নতুন করে ফেরত পাই বা আবার ফিরে পাই। তো সেই সব কিছুর জন্য স্বপ্নের মেয়েবেলার আয়োজনে এই যে ঘরে ঘরে মেয়েবেলা, সেখানে কিন্তু সবার অবশ্যই অংশগ্রহণ করা দরকার। আমাদের মোটামুটি 23 তারিখ থেকে এই প্রোগ্রামটা শুরু হচ্ছে এবং ঝাড়গ্রামের বিভিন্ন জায়গায় আমরা করার চেষ্টা করব। শুধু এটুকুই নয়, স্বপ্নের মেয়েবেলার এই মেলায় আমাদের থাকছে বস্ত্র ব্যাংক, যেটাতে আপনারা মানে অনেকের ক্ষেত্রে খুব অসুবিধার কারণ হয়ে দাঁড়ায় যে অনেক জামা কাপড় খুব ভালো অবস্থায় রয়েছে কিন্তু সেটা সাইজে ছোট হয়ে গেছে বা কোনো কারণে পরা হচ্ছে না। পরিধানযোগ্য, যেটা আমি সবসময় আমরা কথা বলি, যেটা আমি নিজে পড়তে পারবো না সেটা আমি কাউকে দেবো না। অন ক্যামেরা আমি এই কথাটা বলছি কারণ আমাদের কিছু অভিজ্ঞতা পূর্বের খুব খারাপ রয়েছে, এটা জানানো প্রয়োজন। এই লাইনটা, যেটা আমি ব্যবহার করতে পারবো না সেটা কিন্তু অন্য কেউ ব্যবহার করতে পারবে না, তাই সেটাকে আমি দেব না। কিন্তু যেটা পরিধানযোগ্য জামা কাপড়, সেগুলো আপনারা মেলা দেখতে আসুন, সঙ্গে নিয়ে আসুন, স্বপ্নের মেয়েবেলার বস্ত্র ব্যাংকে জমা দিন। আমরা বিভিন্ন সংগঠনের হাতে পৌঁছে দেব এবং পৌঁছে দেব প্রান্তিক মানুষের কাছে, যে সংগঠনগুলো বিভিন্ন দূর দূরান্তের গ্রামে কাজ করেন, বিভিন্ন ধরনের স্বেচ্ছাসেবী সংস্থা, এবং আমরা নিজেরা যে ধরনের যে গ্রামগুলোতে কাজ করি সেখানে যাদের সত্যি মানে আমাদের কাছে এই পুজোর হাট জমজমাট মেলায় হয়তো কেউ 4টে পোশাক কিনলেন, আমরা 4টে 5টে 4 দিনের জন্য শাড়ি কিনলাম, কিন্তু এমন প্রচুর মানুষ আছেন যাদের হয়তো সন্তানের জন্য বড় জোর একটা টেপ জামা কেনা হয়, তার বেশি তাদের সংস্থান নেই। তো তাদের কাছেই আপনার এই পুরনো জামাটাই পুজোর খুশির কারণ হয়ে দাঁড়াবে। তাই পুরনো জামা কাপড় 5 দিনই আমরা নেব, 4 দিন নেব, শেষ দিনটা কারণ আমরা শেষ দিন বিভিন্ন সংগঠনের হাতে তুলে দেব, যারা পৌঁছে দেবেন বিভিন্ন গ্রামে আর্ত দুস্থ মানুষদের কাছে। আর একটা প্রোগ্রাম আমাদের থাকে এই মেলার পরে, সেই প্রোগ্রামটার নামটি অনেকেই বলেন ভীষণ ভালো, আপন হতে বাহির হয়ে। আসলে এই দুর্গাপুজো তো ভীষণভাবে সার্বজনীন এবং আমরা কেউ একা পুজো কাটাই না, একের সঙ্গে আরেকজনের মিলন ক্ষেত্র হয়ে ওঠে দুর্গাপুজো। তো কিছু মানুষ না ব্রাত্যই থেকে যান আজীবন। তো এই নিজেকে মানে নিজের ভেতর থেকে নিজেকে বের করে এনে সবার মাঝে বিলিয়ে দেওয়াতে স্বপ্নের মেয়েবেলা বিশ্বাস করে। সেজন্য আমরা এই প্রোগ্রামটা করি বয়স্ক যৌনকর্মী যাদের হয়তো এখনো এখন যাদের শুধুমাত্র বিশ্রামের সময়, অবসরের সময়, কিন্তু তাদেরও
চোখে মুখে রং লাগিয়ে এখনো রাস্তার ধারে দাঁড়াতে হয়। তাদের কেউ 60 কেউ 70, তো তাদের জন্য পুজোর খুশিটা আমরা চেষ্টা করি পৌঁছে দেওয়ার, মানে 1 মাসের খাবার, শুকনো খাবার এবং পুজোর শাড়ি। পুজোর শাড়ি মানে সেটা পুজোর শাড়ি, কারণ অনেকেই বলেন শাড়ি দিতে চান, কিন্তু যে শাড়িটা আমরা পাই সেটা আমরা দিতে পারি না। পুজোর শাড়ি, একটা শাড়ি, কিন্তু সেটা পুজোর শাড়ি যেন হয়। তো আপন হতে বাহির হয়ে প্রোগ্রাম, এবং কিছু বাচ্চা যাদের বাবা মা নেই তাদের কাছে আমরা পৌঁছে দিই পুজোর খুশি হিসেবে পুজোর জামা। এবং পঞ্চমীর দিন 2টো প্রোগ্রামই আমরা পঞ্চমীর দিন রাখি, বয়স্ক যৌনকর্মীদের এবং এই অনাথ বাচ্চাদের তাদের জামার সঙ্গে একদম ভরপুর মাংস ভাত, যেরকম পুজোর খাওয়া দাওয়া যেটা হয় সেটা। সেই জন্য আমাদের এই পুজোর হাট জমজমাট মেলায় একটি আমরা দান পাত্র রাখি, যে অনেকেই হয়তো কাজ করতে চান কিন্তু মানে সেই অর্থে পৌঁছতে পারেন না বলে কাজটা হয় না, যে পৌঁছতে পারেন না বলে। তো আপনার মানে অনেক মানুষ জনসমাগম হয়তো মেলায়, তো তাদের হয়তো এই 1 টাকা 2 টাকাই আমাদের হয়তো মানে বেশ কিছুটা সাহায্য হয় এই কাজগুলি করার জন্য। তাই আপনারা যারা মেলা দেখতে আসবেন, পারলে আমাদের দান পাত্রে আপনার খুচরো কিছু যদি দিয়ে যান সেটুকু আমাদের জন্য অনেক হবে। আমার কাছ থেকে শুনলাম স্বপ্নের মেয়েবেলার ভাবনায় একগুচ্ছ পরিকল্পনা, যেটা মানে স্বপ্নের মেয়েবেলার ভাবনা সত্যিই প্রশংসনীয়, কারণ তারা শুধু 1 জন 2 জন বা 3 জন নারীকে নিয়ে ভাবে না, সমস্ত মেয়েদেরকে নিয়ে ভাবে, এবং পুজোর এই কটা দিন সবাই যাতে আনন্দে কাটায় সেই ভাবনাও রয়েছে। সত্যি তোমাদেরকে কুর্নিশ আমাদের তরফ থেকে। এরপর একটু আমাকে বলো, যেহেতু খেলার প্রসঙ্গ ছিল যে ঘরে ঘরে মেয়েবেলা, তো খেলাধুলো মানে আমরা জানি যে গিফটসের একটা ব্যাপার রয়েছে, তো সেই প্রসঙ্গে একটু বলো কি গিফট থাকছে? গিফট তো প্রচুর থাকছে, মানে এই যে 2-3 জায়গায় আমরা খেলাটা করব, এখানে প্রথম দ্বিতীয় তৃতীয় যারা থাকবেন তারা তো উপহার পাচ্ছেনই, থাকছে মেলার কুপন, মানে মেলা থেকে কেনাকাটা করলেও তাদের জন্য কিছু ছাড় বা লাকি ড্রয়ে ডাইরেক্ট অংশগ্রহণ করার একটা সুযোগ থাকছে। এবং এই 3টে জায়গা থেকে যিনি হায়েস্ট স্কোরার হবেন, মানে সেরা, তিনি কিন্তু একটা আলাদা পুরস্কার, মানে ওই পুরস্কারও পাচ্ছেন, প্লাস আলাদা একটা পুরস্কার তার জন্য থাকছে স্বপ্নের মেয়েবেলার তার তরফ থেকে, সেটা রূপোর কিছু একটা উপহার। এবং শুধু ওখানে নয়, মেলাতেও প্রচুর গিফট থাকছে। সোনার হলমার্ক, সোনার পলা আংটি থাকছে মেলাতে, যিনি মানে সেরার ক্রেতা বন্ধু হবেন। এটা ছাড়াও আরো 10 জন পাবেন পুরস্কার, এবং প্রত্যেকটি স্টলে কেনাকাটার উপরেই কিন্তু আপনারা কুপন পেয়ে যাবেন। মানে পুরো স্টল ঘুরে এসে অফিসে আগে আমাদের এই সিস্টেম ছিল, এবারে আমরা প্রত্যেক স্টলে কুপন দিয়ে দিচ্ছি। প্রত্যেকটি স্টলে কেনাকাটা করলেই কিন্তু আপনারা কুপন সংগ্রহ করতে পারবেন। তো একটা নির্দিষ্ট অ্যামাউন্টের সেটা কেনাকাটার উপরে 500 টাকার উপরেই আপনারা এই কুপনটা পেতে পারেন। হ্যাঁ, এই হচ্ছে উপহারের তালিকা অনেক বেশি, মানে শাড়ি থাকছে উপহারে, কুর্তি থাকছে, বেডশিট থাকছে, রূপোর গিফট থাকছে, সোনা থাকছে, সবটা মিলিয়ে মানে আমরা চেষ্টা করেছি সত্যিকারের এই পুজোর হাট একদম জমজমাট করে তোলার। তাই ঝাড়গ্রামবাসীকে বলবো, এত বড় পুজোর হাট কিন্তু ঝাড়গ্রামে আমাদের এই স্বপ্নের মেয়েবেলায় আয়োজন করে। এটা আপনারা সেই সাহস দিয়েছেন বারবার, এতগুলো মেলা হয়ে গেছে স্বপ্নের মেয়েবেলার, আপনারা সাহস জুগিয়েছেন, স্বপ্ন দেখতে সাহায্য করেছেন। তাই আপনাদের সকলকে বলবো, এবারও আমাদের এই পুজোর হাট জমজমাট মেলায় আপনারা সকলে আসুন, এবং আমাদের এই মেলাটিকে আপনাদের উপস্থিতি এবং সাহচর্যে আরও সাফল্যমণ্ডিত করে তোলে। পুজোর আর মাত্র কয়েকদিন বাকি, শেষ পর্বের কেনাকাটা বা নিজের বাড়ির খুদের জন্য বা নিজেদের জন্য সমস্ত রকম কেনাকাটার জন্য অবশ্যই চলে আসুন স্বপ্নের মেয়েবেলা আয়োজিত এই পুজোর হাট জমজমাটে। এবং এবারের বিশেষ আকর্ষণ হচ্ছে ঘরে ঘরে মেয়েবেলা, যেখানে তো প্রচুর গিফটস থাকছে এবং প্রচুর ডিসকাউন্ট থাকছে। আর এই সমস্ত আপডেটস পাওয়ার জন্য আপনারা স্বপ্নের মেয়েবেলার ফেসবুক পেজে চোখ রাখুন। না, শুধু স্বপ্নের মেয়েবেলার ফেসবুক পেজে না, আমাদের মিডিয়া পার্টনার গত 3টে মেলার মতো এবারও থাকছে শহর ঝাড়গ্রাম। তাই স্বপ্নের মেয়েবেলার এই পুজোর হাট জমজমাট মেলার প্রত্যেকটি আপডেট পাওয়ার জন্য আপনারা চোখ রাখুন শহর ঝাড়গ্রামের পেজে। আপনারা সমস্তটা জানতে পারবেন শহর ঝাড়গ্রামের পেজ থেকে। তাই যাদের ফলো করা নেই তারা একটু শহর ঝাড়গ্রামের পেজটিকে ফলো করে দেবেন, আর সঙ্গে থাকবেন স্বপ্নের মেয়েবেলার এবং শহর ঝাড়গ্রামের। তাহলে মনে আছে তো তারিখটা? আগামী 3 থেকে 7 সেপ্টেম্বর
ঝাড়গ্রাম তরুণ তীর্থ প্রাঙ্গণে স্বপ্নের মেয়ে মেলা আয়োজিত পুজোর হাট জমজমাট মেলা। আপনাদের সবার আসার অপেক্ষায় আমরা রইলাম। আমরা তো থাকছি, আপনারা আসবেন কিন্তু।